তার মধ্যে অন্যতম একজনের নাম আমরা জানি, যার নাম হলো হিটলার। এই হিটলার ইহুদিদেরকে নিধন করা শুরু করেছিল। কত ইহুদিদের নিধন করছে আমরা জানি? 60 লক্ষ। 60 লক্ষ, 60,000 না, 60 লক্ষ ইহুদিরে সে মারছে। এই হিটলার ছোট্টখাট্ট একটা মানুষ, তার কমান্ডে তার মানে সেনাবাহিনী দিয়েছে 60 লক্ষ ইহুদিরে মারছিল। আন্তর্জাতিকভাবে বিভিন্ন নিন্দা। সর্বশেষ হিটলার একটা কথা বলে গেছিল যে আমি পৃথিবীতে 60 লক্ষ ইহুদিরে কেন মারলাম, আর কিছু মারলেই পৃথিবী থেকে ইহুদি নিশ্চিহ্ন হয়ে যেত, আর থাকতো না, আর অল্প কিছু সংখ্যক ছিল। তো বলল আমি এই জন্যই বাকি অল্প কয়টা ইহুদি রেখে গেলাম পৃথিবীর মানুষের কাছে ইতিহাস হিসাবে। বর্তমানে পৃথিবীর মানুষ আমাকে নিন্দা করছে যে আমি 60 লক্ষ ইহুদি মারছি, কিন্তু কেন মেরেছি এইটা যাতে পৃথিবীর মানুষ কোনো একদিন বুঝতে পারে, এই জন্য অল্প কয়টা রেখে গেলাম। অনুরূপ একটা ইতিহাস বিশ্বের ইতিহাসে সেম একটা ইতিহাস আছে, সেটা আমি বিস্তারিত বলবো না। আজকে মনটা খুব ভারাক্রান্ত। যদিও আমরা মফস্বলে থাকার কারণে, রাজধানী থেকে অনেক দূরে হওয়ার কারণে, এমনকি বিভিন্ন যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে আমরা অনেকেই বর্তমান দেশের পরিস্থিতি সম্পর্কে তেমনটা অবগত নই। কিন্তু সাধারণত যারা একটু মিডিয়া ব্যবহার করেন, বিশেষ করে ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যমে আছেন, বা মিডিয়াতে এসছে, নিউজ মিডিয়ায়, অন্য কিছু বলবো না, আমাদের পার্শ্ববর্তী জেলা যেই ডিভিশনের অন্তরে আমরা আছি, রংপুর জেলার একজন শিক্ষার্থীর নামটা অনেকে জানেন, আবু সাঈদ। গত 2 দিন আগে পুলিশের গুলিতে নিহত হয়ে এই পৃথিবী থেকে বিদায় নিয়ে গেল, মা বাবার বুক খালি করে চলে গেল। আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন এই যুবক ভাইটাকে মাফ করে দিয়ে তাকে যেন জান্নাত হিসেবে কবুল করে, বলে আমিন। নাকি আপনাদের আমিন বলতে আপত্তি আছে? এরকম অজানা অন্ধকারে নিভৃতে আমাদের চোখের অন্তরালে অনেক যুবক গত কয়েকদিন বাংলাদেশে চলমান সহিংসতার কারণে অধিকাংশই বিনা অন্যায়ে তারা তাদের জীবন বিলিয়ে দিয়েছে, অনেকেই বিদায় হয়ে চলে গেছে। যদিও সবগুলা নিউজ আমরা পাবো না। স্বাধীনতা যুদ্ধের সময় যারা ছিলেন, মুরব্বী যারা আছেন, তারা বলতে পারবেন, বা তাদের কাছে আমার একটা প্রশ্ন, মুক্তিযুদ্ধ চলাকালীন দেশের অবস্থা, দেশের খোঁজখবর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত জানার জন্য, মুক্তিযোদ্ধাদেরকে উজ্জীবিত করার জন্য বাংলাদেশ একটা, যদিও তখনও বাংলাদেশ হয়নি, যুদ্ধ চলছে, না হওয়া সাপেক্ষ যাদের বিরুদ্ধে যুদ্ধ করছে তাদের অধীনে থেকেও বাংলাদেশ একটা যোগাযোগ মাধ্যম, একটা নিউজ মিডিয়া চালু করছিল। তার নাম কি জানেন? স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। বলতে পারবেন যারা, আমি তো ছিলাম না, আমার জন্ম হয়নি, এজন্য আমি বলবো না। মুরব্বীদেরকে জিজ্ঞেস করে যারা তখন 10 বছর 15 বছর বয়স ছিল, আপনারা কি বলতে পারবেন ওই সময়ও যাদের বিরুদ্ধে আপনারা যুদ্ধ করছিলেন তারা আপনাদের বেতার, মানে বেতার বন্ধ, প্রচার বন্ধ করে দিয়েছিল? করছে? করে নাই। তার চেয়ে বর্বর আমরা, যে মানুষ জানতে পারবে দেশে কি হচ্ছে, এই জায়গা কন্ট্রোল করার জন্য মিডিয়া বন্ধ করে দিয়েছে। এটা হচ্ছে একেবারে ন্যূনতম, নগণ্যতম এবং নৃশংস, যে পৃথিবীতে বা দেশে কি ঘটছে মানুষকেও জানতে দিবেন না, সেই জন্য আপনি সব মিডিয়া বন্ধ করে দিবেন, নেট বন্ধ করে দিবেন। গতকালকে সন্ধ্যার পর থেকে আর নেট নেই। আপনি প্রযুক্তি নেট লাগাইয়া
বাচ্চাদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে মাদ্রাসায় নিয়ে, স্কুলে নিয়ে বলেন মোবাইলে নেট নিয়ে আসো, নেটের মাধ্যমে পরীক্ষা দাও, সেখানে আপনি নেট দিতে পারেন। আর মানুষ সংবাদ দিলে আপনি মানুষের সাথে কি আচরণ করতেছেন এটা জানতে পারবে, এই জন্য নেট বন্ধ করে দিলেন। কত ছোট লেগে কাজ আপনার। আপনি যদি সত্য পথে থাকেন, সঠিক পথে থাকেন, ন্যায়ের পথে থাকেন, মানুষের কল্যাণের পথে থাকেন, আপনার কেন এত ভয় যে নেট বন্ধ করে দিতে হবে, মিডিয়া বন্ধ করে দিতে হবে? অত্যন্ত বর্বরতম। আমরা স্বাধীনতা যুদ্ধ দেখি নাই, 52 দেখি নাই, কিন্তু 2024 দেখছি। বেগম রোকেয়ার এই শিক্ষার্থীর কথাই বলবো, যেটা আমাদের সামনে ফুটে উঠেছে। কি অন্যায় ছিল সন্তানের, কি অন্যায় ছিল ছাত্রের। তার হাতে আগ্নেয়াস্ত্র ছিল, সে কি পুলিশকে গুলি করছে, কোথাও অগ্নিসংযোগ করছে, সাধারণ কোনো মানুষকে মারছে না আপনার রাষ্ট্রের বিরোধীকে আপনার গদি নিয়ে টানাটানি করছে? সে তার ব্যক্তিগত একটা অভিমত, ব্যক্তিগত একটা অধিকার চাইতে গিয়েছিল, আপনি পুলিশ সরাসরি গুলি করে তাকে মেরে দিলেন। এরকম হাজারো ঘটনা ঘটছে, কোনো বিচার নাই। এরকম হাজারো মায়ের বুক খালি হচ্ছে। 52 ভাষা আন্দোলন কি ছিল, কি শিখছেন আপনারা? কিসের দেশের স্বাধীনতার কথা বলেন, কিসের দেশের জনগণের কল্যাণের কথা আপনারা বলেন? 52 ভাষা আন্দোলন আপনাকে কি শিক্ষা দিয়েছে? আপনি স্বাধীনতার চেতনা নিয়ে, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ব্যবসা করছেন। মুক্তিযুদ্ধকে এই জন্য হয়েছিল যে দেশের মাটিতে স্বাধীন দেশে দাঁড়িয়ে নিজের অধিকারের কথা বলা যাবে না, আর আপনি ওপেন রাস্তার বিরুদ্ধে গুলি করে মানুষ মেরে ফেলে। এটাই কি মুক্তিযুদ্ধ ছিল? এটাই কি স্বাধীনতা ছিল? এটাই 52 ভাষা আন্দোলন ছিল? রফিক, সালাম, বরকত, জব্বার এরা কি এটাই শিক্ষা দিয়ে গেছিল? তারাও তো একই কথা, যে রাষ্ট্রভাষা বাংলার পরিবর্তে উর্দু হবে, এটা মেনে নিতে পারে নাই। অধিকার থেকে বাস্তবায়ন করার জন্য রাজপথে জীবন দিয়ে গেছিল। এখনো তো সেম অবস্থা। তাহলে কেন আপনি দেশের মানুষ হয়ে আপনার জনগণের আপনি তার বুকের উপরে গুলি চালাবেন? কি অদ্ভুত এক অরাজকতা। আর এগুলো বললে বলবে হুজুর রাজনীতির কথা বলবেন না। আরে বেটা, রাজনীতি যদি হারাম হয় তাহলে তুমি বেটা কেন রাজনীতি করো? তোমার যদি রাজনীতি করার অধিকার থাকে তাহলে আমি আলেম হইয়া, মোল্লা হইয়া আমার কেন অধিকার থাকবে? কি মানুষ না? রাজনীতি কাকে বলে? রাজার নীতি হইলে সেই যে রাজনীতি হারাম, আর নীতির রাজা হলে এই রাজনীতি করা ফরজ। রাসূল যে রাজনীতি শিক্ষা দিয়েছেন সেটা ছিল নীতির রাজা। আর আমরা বর্তমানে যে রাজনীতি করেছে রাজার নীতি, অর্থাৎ রাজা যেভাবে যে নীতি দিবে সেই নীতিতে চলতে হবে। আর রাসূলের ইসলামী রাজনীতি হচ্ছে নীতির রাজা, অর্থাৎ রাজা নীতি শিক্ষা দিবে, নীতির আলোকে রাজা রাজনীতি করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের প্রচার প্রসার চালাচ্ছিলেন, মুসলমানরা আস্তে আস্তে কিছু কিছু কাফের মুসলমান হচ্ছিল। ওই মুহূর্তে যখন আরবের সেই ক্ষমতাশীল দাপটেরা, যাদের প্রেতাত্মারা এখনো পৃথিবীতে আছে, তারা যখন দেখলো যে আমাদের গোলাম, আমাদের দাস, আমাদের কর্মচারী এরাও ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলছে, মুসলমান হয়ে যাচ্ছে, মানে আমাদের থেকে ছুটে যাচ্ছে, তার মানে এক সময় আমাদের মসনদ নড়ে যাবে, তখন তারাও এরকমভাবে মুসলমানদের বিভিন্নভাবে অত্যাচার, নিপীড়ন চালানো শুরু করেছিল। নিপীড়নের শিকার হতে হতে এক পর্যায়ে করুণ একটা ঘটনা, মক্কার পাদদেশে, পাহাড়ের পাদদেশে একটা উত্তপ্ত মরুভূমি, এর পাশে গুহার মধ্যে একটা অস্থায়ী জেলখানা বানানো হয়েছিল। ওই জেলখানার ভিতরে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, বিশেষ করে যারা সাধারণ নাগরিক ছিল, উচ্চপদস্থ না, যেমন আলী না, আবু বকর না, ওমর না, এদেরকে ধরতে পারেনি, কারণ এরা উচ্চপদস্থ ছিল, এদেরকে না। সাধারণ জনগণের যে বেলাল, ওই যে আম্মার ইবনে ইয়াসের, তার পরিবার, এদেরকে যারা উচ্চপদস্থ কেউ ছিল না, যাদের তেমন কোনো শেল্টার ছিল না, এই সমস্ত লোকদেরকে ধরে ধরে এনে এই অস্থায়ী জেলখানায় ঢুকেছে। ঢুকানোর পরে সেইখান থেকে একটা দুইটা করে বের করে করে উত্তপ্ত বালুর মধ্যে ছেড়ে দিয়ে বিভিন্ন রকম অত্যাচার, নিপীড়ন করে মায়ের সামনে সন্তান, সন্তানের সামনে মাকে গুলি করে হত্যা করে দিয়েছিল। তখন তার গুলি ছিল না, কি ছিল, বল্লম, তীর, এগুলো দিয়ে সরাসরি সামনে রেখে মেরে ফেলেছিল। সর্বশেষ অতিষ্ঠ হয়ে যখন দেখলেন, তখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছিলেন। তিনি যখন দেখলেন এদেরকে তো বাঁচানো সম্ভব হচ্ছে না, সর্বশেষ রাসূলের সাথে পরামর্শ করে এদেরকে আবিসিনিয়ায় হিজরতে পাঠিয়ে দিলেন। এরপরে আবার রাসূল যখন মদিনায় হিজরত করছেন, ওই সময়ে মক্কায় কিছু সাধারণ জনগণ ছিল, যাদের আর্থিক সম্পদ ছিল না, আর্থিক ক্ষমতা ছিল না, সচ্ছলতাও ছিল না, রাজনৈতিক ক্ষমতা সচ্ছলতা ছিল না, এইরকম কিছু পরিবার এরা আটকে পড়েছিল। এরা না হিজরত করে যাইতে পারছে, না এখানে টিকে থাকতে পারতেছে। সেই সময় তারা আল্লাহর কাছে দুহাত তুলে
নিজের ঘরে বসে নিভৃতে আল্লাহর কাছে আর্তনাদ করেছিল, ফরিয়াদ করেছিল। কি ফরিয়াদ করেছিল? সেই আর্তনাদটা, সেই ফরিয়াদটা আল্লাহ তাআলা পবিত্র কালামে তুলে ধরেছে। এবং সেই উপলক্ষে ওই মানুষের তাদের চিৎকার, তাদের আর্তনাদে আল্লাহ তাআলা তখন আমি যে সূরাটা তেলাওয়াত করেছি, 2টা আয়াত যে তেলাওয়াত করেছি, এই আয়াতগুলো তখন আল্লাহ তাআলা নাজিল করেন। এটা হচ্ছে আমি যেটা সূরা নিসার 75 এবং 76 নম্বর আয়াত। এইখানে আল্লাহ তাআলা কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। হে আমার বান্দারা, তোমাদের কি হলো? আমা লাকুম, তোমাদের কি হলো? আল্লাহ প্রশ্ন করছেন, আশ্চর্য হয়েছে, তোমাদের কি হয়েছে? কিসে তোমাদেরকে পেয়ে বসেছে? কোন ভূত তোমাদের মাথায় চেপেছে? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করো না, কিতাল করো না, যুদ্ধ করছো না। অথচ আল মুস্তাদআফিনা মিনার রিজাল, পুরুষদের মধ্য থেকে যারা দুর্বল, কোন দিক থেকে দুর্বল? যাদের রাষ্ট্রীয় ক্ষমতা নাই, যাদের আর্থিক সচ্ছলতা নাই, এই সমস্ত দুর্বল পুরুষ, ওয়ান নিসা, অনেক দুর্বল মহিলা, ওয়াল বিলদান, দুর্বল শিশু, সবাই চিৎকার করে আর্তনাদ করতেছে। কি করতেছে? আল্লাযিনা ইয়াকুলুনা, যারা আল্লাহকে ডেকে বলতেছে, ইয়া আল্লাহ, রব্বানা, হে আমাদের রব, আখরিজনা, আমাদেরকে বের করো, মিন হাজিল করিয়া, এই গ্রাম থেকে, এই দেশ থেকে, যেই গ্রামের, যেই দেশের জনগণ, শাসক প্রশাসক জালিম, যারা জালিম, যারা আমাদের উপর জুলুম করছে, এই জালিমদের থেকে আমাদেরকে মুক্ত করে এখান থেকে বের করে দাও। ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়া, আর এই আমাদেরকে বের করে নেওয়ার জন্য তোমার পক্ষ থেকে একজন ওলি পাঠাও, একজন অভিভাবক পাঠাও, আমাদের একজন নেতা পাঠাও, যার হাত ধরে আমরা এই জালিমের জুলুম থেকে রক্ষা পেতে পারবো। ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা, আর তোমার পক্ষ থেকে সাহায্য করো। পৃথিবীর মানুষ আমাদের কান্না শুনতে পাচ্ছে না, এত ক্ষমতাধর, এত মানবতার ফেরিয়ালা, তারা আমাদের কান্নার আওয়াজ শুনতে পাচ্ছে না। তোমার পক্ষ থেকে তুমি একজন ওলি পাঠাও, একজন নেতা পাঠাও, আর তাকে সাহায্য করো, যাতে আমরা এই জালিম থেকে মুক্ত হতে পারি। এই ছিল তাদের আর্তনাদ। আমি কালকে বারবার এই আয়াতটা পড়ছিলাম, আর আমার মনে হচ্ছে আজকে বাংলাদেশে সেম আর্তনাদ চলছে। হাজারো মা, হাজারো ভাই, হাজারো বাপ তার সন্তানের জন্য আর্তনাদ করছে, আর বলছে, আল্লাহ, এই জালিমদের থেকে আমাদেরকে হেফাজত করো, নাহলে আমাদেরকে এখান থেকে নিয়ে যাও। অথচ এই আর্তনাদ, এই কান্না আমাদের কানে আসে না। আমরা মানবতার কল্যাণের কথা বলি, মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনাল করি, অথচ নিজে মানবতা বিরোধী কাজ করি। জানি এই কথাগুলো যখন যাবে, হয়তোবা আল্লাহ না করুক আমার বিরুদ্ধে কোনো অ্যাকশন হতে পারে, তারপরে কি আমি চুপ থাকবো? কারণ আমি এই আবু সাঈদের ঘটনাটা দেখে আমার ভিতরে খুব লাগছে যে আমি কেমন মুসলমান, আমার আরেক মুসলমান ভাই, আরেক মায়ের একটা সন্তান, আজকে যদি আমি যাইতাম তাহলে আমার মা বুঝতো, আপনার সন্তানগুলো আপনি বুঝতেন কি চলে গেছে আপনাকে, আপনি কি হারাইছেন, কি অপরাধ ছিল সন্তানগুলার, কি অপরাধ ছিল ছাত্রগুলার। আপনি দাবি না মানলে বলে দিবেন আমি মানতে পারছি না, কিন্তু ওপেন নিরস্ত্র মানুষের উপরে গুলি চালানো, মানুষকে এভাবে হত্যা করে, এটি আপনার মানবতার ফেরিওয়ালা, তাই না? এটা আপনার মানবতার পরিচয়। সেই দিন আজকে আবার ফিরে এসেছে, যে আজকেও এই জাতি বিশ্বের বিভিন্ন স্থানে, যেরকম ফিলিস্তিনে, সোমালিয়ায়, এইরকম বিশ্বের বিভিন্ন স্থানেও এই আর্তনাদ চলছে, মানবতার কান্না চলছে, কিন্তু আমাদের কানে এমন মোহন মারা, আমরা এই কান্না শুনতে পাই না। আমরা কি শুনতে পাই? আমরা শুনতে পাই ক্ষমতাধরদের, তাদের হুঙ্কার আমরা শুনতে পাই, তাদের ভয়ে আমরা ভীত, আমরা এগুলো শুনতে পাই, কিন্তু মানবতার কান্না আমরা শুনতে পাই না। মুসলিম যারা, তাদের কান্না আমরা শুনতে পাই না, জালিমদের কথাগুলো আমরা শুনতে পাই। এই জন্য আল্লাহ তখন অর্ডার দিলেন যে কেন তোমাদের কি হলো? এই আত্মমানবতা যারা, এবং এইখানে আমরা জানি আদল, ইনসাফ আর জুলুম। ইনসাফ এটা কোনো ধর্ম, বর্ণ, ব্যক্তি, গোষ্ঠীর জন্য নয়। ইনসাফ এমন একটা জিনিস, আদল এমন একটা জিনিস, ন্যায় বিচার এমন একটা জিনিস, যেটা একমাত্র ইসলাম প্রতিষ্ঠা করেছে। দল, মত, গোষ্ঠী, জাতি, দেশ, রাষ্ট্র বিভেদে সবার জন্য সমান, এটাকে বলে ইনসাফ, এটাকে বলে ন্যায় বিচার। সেটা যদি বিধর্মীয় হয়, কিন্তু তার অধিকার যদি সত্য হয়, আপনি তার পক্ষে কথা বলবেন, রায় দিবেন। যার ঘটনা আমরা জানি, অনেক ঘটনা আছে, উল্লেখযোগ্য 2টা ঘটনা। একটা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক বিচারের জন্য গিয়েছিল এক ইহুদি আর এক মুসলিম, কিন্তু বিচারে অধিকারের পক্ষে ছিল ইহুদির,
মুসলমান এটা মানতে পারে নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ফায়সালার জন্য গেল, রাসূল বললেন না, এটা ওই ইহুদির অধিকার, বিচারে ইহুদি জয়ী হবে, তুমি পাবা না। মুসলমানের পছন্দ হলো না যে আমি মুসলমান হয়ে আমার পক্ষে রায় দিল, যে পক্ষপাতী বিচার করা, এটা ইসলাম শিক্ষা দেয় নাই। সে চলে গেল, যে মনে করছে যে ওমরের কাছে গেলে আরো ভালো বিচার পাবো, ওমর রাগী মানুষ, সে আমার পক্ষে কথা বলে, যেহেতু আমি মুসলমান। ওমরের কাছে যাওয়ার পর যখন বললো যে এটা সানি করতেছি, মানে দ্বিতীয়বার বিচার করতে আসছি, কেন প্রথমবার বিচার কোথায় করছিলা, যে রাসূলের কাছে করছিলাম, বলে ঠিক আছে দ্বিতীয় বিচার করতেছি আমি। ভিতর থেকে তলোয়ার এনে একটা মুসলমানের, একজন সাহাবীর, যেই সাহাবী সরাসরি রাসূলকে চোখে দেখেছেন, রাসূলের হাতে ঈমান গ্রহণ করেছেন, সেই সাহাবীর কল্লাটা কেটে ফেলে দিলেন। আর সবাই বললো ওমর কাফের হয়ে গেছে, ওমর একজন মুসলমানকে হত্যা করছে। রাসূল বললেন ওমর সঠিক, কারণ যেই ব্যক্তি বিচার আচারের ক্ষেত্রে রাসূলকে, ইসলামের আদর্শকে সঠিক বলে মানিয়ে নিতে পারবে না, সেই ইসলামের ভিতরে না তাকে হত্যা করা যায়। এটারে বলে ইনসাফ, ন্যায় বিচার বলে। এটা অধিকার কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও মক্কায়, তখনও তিনি রাষ্ট্রনেতা নয়, তখনও তিনি বিভিন্ন নির্যাতনের শিকার হচ্ছেন। ওই সময়ে একজন রাসূলের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেলের কাছে আমার কিছু দেনা পানা ছিল, আমার কিছু অধিকার ছিল দেনা পানা, এ আমার দেনাটা দিচ্ছে না, আপনি যদি একটু বলে দেন তাহলে মনে দিয়ে দিবে, যেহেতু আপনার চাচা হয়। রাসূলের ভাবটা দেখেন, এখানে ইসলামের বিষয় না, অধিকারের বিষয়, ইনসাফের বিষয়। রাসূল সাথে সাথে উঠে চলে গেলেন আবু জাহেলের কাছে, অথচ আবু জাহেল তার চিরশত্রু। সেখানে গিয়ে সরাসরি আবু জাহেলকে বললেন, এ কি আপনার কাছে এই জিনিসটা পায়? বললেন হ্যাঁ পায়। বলছে এক্ষণ দিয়ে দিবেন। আবু জাহেল সাথে সাথে দিয়ে দিছে ভয়ে। দেওয়ার পরে অন্যান্য কাফের নেতারা তখন দূর থেকে তাকিয়ে আছে। তাকানোর পর আবু জাহেল জিজ্ঞেস করলো, তুমি মোহাম্মদকে এত ভয় কেন পাইলা? মোহাম্মদের কথা তোমার শোনার কথা না, মোহাম্মদ জাস্ট বলছে ওই লোকের অধিকার দিয়ে দিতে, সেইখানে তুমি সাথে সাথে দিয়ে দিলে কেন? আবু জাহেল জবাব কি দিছে জানেন? বলল, মুহাম্মদ যখন আমার সামনে আইসা এই কথাটা বলল যে এই লোকের অধিকারটা আদায় করে দাও, না এখনই আদায় করে দাও, আমি দেখতে পাইলাম ওটা মুহাম্মদের চেহারা না, মুহাম্মদের চেহারার ভিতরে এমন একটা সিংহের ছবি ভেসে উঠেছে যে আমি যদি এখন এই লোকের অধিকার আদায় করে না দেই, তাহলে মনে হয় যেন ওই সিংহটা আমাকে খেয়ে ফেলবে। তার মানে কি বুঝলেন? আল্লাহ তাআলা কখনোই জুলুম, এটা কখনো সহ্য করে না। সে যে ব্যক্তি হোক, কাফের হোক আর মুসলিম হোক, যদি মুসলমান হয়ে যদি অমুসলিমের বিরুদ্ধে যদি আপনি জুলুম করেন, আপনি রেহাই পাবেন না মুসলিমের পক্ষেই, অর্থাৎ সেই বিধর্মী হলেও তার পক্ষে রায় যাবে, তার পক্ষেই আল্লাহ থাকবেন। আজ আর আমরা মুসলমান হয়েও মুসলমানের বিরুদ্ধে, ভাই হয়ে ভাইয়ের বিরুদ্ধে, আমি নেতা হয়ে আমার পাতি নেতার বিরুদ্ধে আমরা অস্ত্র তুলছি। মানে পাখি মারা কঠিন, মানুষ মারা কঠিন না। সুতরাং আজকে সারা দেশব্যাপী যে সহিংসতা চলছে, আমি আহ্বান জানাবো অতি দ্রুত যাতে এই সহিংসতার সমাপনী ঘটে। আমরা কারো রক্তপাত চাই না। মানুষ অধিকারের জন্য কথা বলতেই পারে, এটা তার ন্যায্য অধিকার। সেই জন্য তো আপনি স্বাধীন করেছেন। আপনি পাকিস্তান থেকে কেন স্বাধীন হলেন? ব্রিটিশ থেকে কেন স্বাধীন হলেন? ব্রিটিশরা আপনাকে কথা বলতে দেয়নি, তাদের মত চাপাই দিয়েছে, এই জন্য তো আপনি স্বাধীনতা করলেন। মুক্তিযুদ্ধ কেন হইল? রাজা পাকিস্তানিরা আপনার মতকে প্রাধান্য দেয় না, আপনার নিয়মকে প্রাধান্য দেয় না, সে তার নিয়ম, তার মত চাপাই দিচ্ছিল, সেই জন্য তো স্বাধীন হলেন। তো 30 লক্ষ শহীদের কথা আপনারা বলেন, 30 লক্ষ শহীদের স্বাধীনতা অর্জন করছেন যে এইভাবে, যে বিদেশি শত্রু দৌড়াইলাম, এবার দেশের মানুষ দেশের মারবো, এই জন্য স্বাধীনতা হয়েছিল। পাশাপাশি অনেকেই, আমি আপনাদেরকে আহ্বান জানাবো, যার যার জায়গা থেকে যতটুকু সহযোগিতা করার প্রয়োজন, যদি আপনাদের সামনে এরকম কেউ বিপদে পড়ে, অবশ্যই আপনারা সহযোগিতা করবেন, মানবতার পক্ষে দাঁড়াবেন, ন্যায়ের পক্ষে দাঁড়াবেন। সে কোন ধর্মের এটা আমার দেখার বিষয় না, কোন দলের এটা আমার দেখার বিষয় না। আমার পরিচয় হচ্ছে বা আমার কার্যক্রম হচ্ছে আদল ইনসাফ প্রতিষ্ঠা করা, ন্যায় প্রতিষ্ঠা করা, মানবতাকে টিকিয়ে রাখা। জুমার খুতবা সর্বশেষ যে আয়াতটা পড়ে আমরা খুতবা শেষ করি, এর প্রথম কথা কি? ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি। এটা কেন রাসূল? এটা তো রাসূলের সুন্নাহ যে রাসূলও প্রতি জুমার খুতবা শেষ খুতবায় এই আয়াতটা পড়ে খুতবা শেষ করতেন। কেন? প্রতি জুমায় আপনাকে শিক্ষা দিচ্ছে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি, আল্লাহ তোমাদেরকে অর্ডার করছে বিল আদলি, ইনসাফ প্রতিষ্ঠা করা। সেটাই যে কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, সকলের অধিকার প্রতিষ্ঠা করা, এটা আমার দায়িত্ব। আল্লাহ অর্ডার করছেন যে তুমি পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবা। এটাই হচ্ছে মুসলমানের নীতি নৈতিকতা। এখন যে আয়াতটা পড়লাম, এই আয়াতের পরিপ্রেক্ষিতে
আল্লাহ রাসূল ইসলাম একটা হাদিস কি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আফদালু জিহাদি, সর্বোত্তম জেহাদ। এই জেহাদ বললে তো অনেকে এটা জঙ্গিবাদ বানায় দেন। জেহাদ এক জিনিস, জঙ্গিবাদ আরেক জিনিস, সন্ত্রাস আরেক জিনিস। জিহাদ শব্দের মূল শাব্দিক অর্থ হচ্ছে চেষ্টা করা, সর্বোচ্চ প্রচেষ্টা চালানো, শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে যে যেভাবে পারে, যার যতটুকু সক্ষমতা আছে অতটুকু দিয়ে আল্লাহর জমিনে ইনসাফ কায়েম করা, ন্যায় বিচার কায়েম করা, মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, যার অধিকার তাকে বুঝাইয়া দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা প্রচেষ্টা চালানোর নাম হচ্ছে জিহাদ। জিহাদ একটা আম শব্দ। আর জিহাদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ, সেটাকে বলা হয় কেতাল, যেটা আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে ওমা লাকুম লা তুকাতিলুনা। এখানে আল্লাহ বলেন না যে জিহাদ কেন, বলছে কেন কেতাল করে, মানে সশস্ত্র যুদ্ধ করো না। এখানে বলছেন যে আফদালুল জিহাদ, রাসূল বলছেন সর্বোত্তম জিহাদ কোনটা, জিহাদের সর্বোচ্চ স্থান কোনটা, সেটা হচ্ছে অস্ত্র নিয়ে রাস্তায় নেমে যাওয়া না। অস্ত্র নিয়ে আরেক মানুষকে খুন করে ফেলা এটা জিহাদ না, এটারে বীরত্ব বলে না, এটাকে যুদ্ধ বলে না। সর্বোত্তম জিহাদ কোনটা, সেটা হচ্ছে কালিমাতু আদলিন ইনদা জাইরিল সুলতান। একজন অন্যায়কারী জালিম স্বৈরাচার বাদশার সামনে দাঁড়িয়ে সত্য কথাটা বলা, ন্যায়ের কথা বলা, ইনসাফের কথা বলা, মানুষের অধিকারের কথা বলা, মানবতার কথা বলা, এইটা হচ্ছে সর্বোত্তম জিহাদ, জিহাদের সর্বোচ্চ স্থান। দূর থেকে গুলি করে মানুষ একটা মেরে ফেলবেন, এটা খুব সহজ। বুকের পাটা থাকলে শাসকের সামনে দাঁড়িয়ে, জালিমের সামনে দাঁড়িয়ে ওপেন বলেন যেটা অন্যায় করছেন, এটা ন্যায় হচ্ছে না, এটা মানুষের অধিকার, এটা মানবতার অধিকার, এটা মানবতা বিরোধী, এটা বলেন সাহস থাকলে। সেটা তো পারেন না, পারেন দূর থেকে গুলি করে মানুষকে মেরে ফেলতে। রাতের অন্ধকারে লাইট নিভে দিয়ে, কারেন্ট বন্ধ করে দিয়ে, গ্যাস বন্ধ করে দিয়ে, নেট বন্ধ করে দিয়ে মানুষ মেরে ফেলা, এটা খুব সহজ। কিন্তু আল্লাহ রাসূল বলছেন সর্বোত্তম জিহাদ হচ্ছে একজন জালিম শাসক, স্বৈরাচার শাসকের সামনে দাঁড়িয়ে মানুষের কথা বলা, ইনসাফের কথা বলা, ন্যায়ের কথা বলা, অধিকারের কথা বলা। আও আমিরিন জাইরিন, অথবা স্বৈর শাসক বা স্বৈর প্রশাসক। একজন বলছেন সুলতান, আরেকটা বলছেন আমির। পার্থক্যটা কি? দুইটা শব্দ কেন ব্যবহার করা হলো? সুলতান বলা হয় রাষ্ট্রপ্রধানকে, আর আমির বলা হয় কোনো একটা দল, কোনো একটা এলাকা, কোনো একটা জেলা, এরকম ছোটোখাটো যেগুলো আছে এদের যারা প্রশাসক হিসেবে নিযুক্ত থাকে, আমির হিসেবে যে নিযুক্ত থাকে। হতে পারে আপনি যদি মনে করেন তাবলিগ জামাত এখানে আসছে একটা গ্রুপ, তাদের একজন আমির থাকে না, তিনি একজন আমির। এখন এই তাবলিগ জামাতের দাওয়াতে তাবলিগ আসছে, সেইখানে যদি ওই আমির যদি কোনো অন্যায় করে থাকে, মানুষের ইনসাফ বিরোধী কোনো কাজ করে থাকে, মানুষের হক নষ্ট করে থাকে, আপনি যদিও তার কি অনুগত, আপনি তার আওতাধীন, কিন্তু আপনি যদি সেইখানে আমিরকে বলতে পারেন যে এটা আপনি অন্যায় করেছেন, এটা মানুষের হক নষ্ট করেছেন, এটা হলো সর্বোত্তম জিহাদ। আপনি যে ইউনিয়নে থাকেন, ইউনিয়নের চেয়ারম্যান যদি আপনার ইউনিয়নের মানবতা বিরোধী কাজ করে, জনকল্যাণ বিরোধী কাজ করে, মানুষের ইনসাফ যদি, ন্যায় বিচার যদি না করে, অন্যায় বিচার করে, সুদ খাইয়া ঘুষ খাইয়া, তাহলে ওই তার সামনে সঠিক কথাটা বলা, ন্যায়ের কথাটা বলা, এটা হচ্ছে সর্বোত্তম জিহাদ। অনুরূপভাবে রাষ্ট্রপ্রধান যদি মানুষের বিরুদ্ধে, মানবতা বিরোধী কাজ করে, অধিকারের বিরুদ্ধে কাজ করে, জুলুম করে মানুষের উপরে, সেইখানে আপনি নিজের স্থান থেকে ওই জুলুমের প্রতিবাদ করা, এটা হচ্ছে সর্বোত্তম জিহাদ। কতজন বলেছি? বলি না তো, কারণ আমরা এখন সবাই জুজুর ভয়ে ভীত, সন্ত্রস্ত। এই চুপ থাকতে থাকতে, কথা না বলতে না বলতে আমরা এমন গর্তে ঢুকেছি, এই গর্ত থেকে এখন আর আমাদের বের হওয়া সম্ভব হয় না। সে কোরআনের পাখি একটা কথা বলে গিয়েছিল যে আমি দেখছি বাংলার ভাগ্যাকাশে এমন কালো মেঘ জমা হয়েছে, যদি সক্ষমতার সহিত মোকাবেলা না করতে পারেন, এমন আমাবস্যা বাংলাদেশের কপালে নেমে আসবে, এই স্বাধীন পতাকার মধ্যে এমন আমাবস্যা নামবে যে আমাবস্যার শোভে সাদিক হওয়া প্রায় অসম্ভব। ঠিকই দেখছি, এখন হাজারো প্রাণ চলে যাবে, কিন্তু ওই শোভে সাদিক আর হবে না। কারণ যথাসময়ে আমরা মুখটা খুলি নাই, সবাই ভীতু হয়ে ভয়ে, সবাই নিজের স্বার্থটা নিয়ে, নিজেকে নিয়ে আমরা সবাই গুটাইছিলাম। কিন্তু এটা চিন্তা করি না একজন দুইজন করে একসময় আমার ঘাড়েও আসবে, আসতেছে, কিছু অপেক্ষা করেন। যারা চুপচাপ আছেন বা যারা এর বিরোধিতা করতেছেন বা আজকের কথাগুলো যারা খারাপ লাগতেছে, একটু অপেক্ষা করেন, আপনার উপরে আসতেছে। কারণ
নদীর পুকুরের এক পাড়ে যখন একটা ঢিল মারে, ওই পানি শুধুমাত্র যেখানে ঢিল মারা হয়েছে শুধু ওই পানিটা নড়ে না, এই পাড়ের নড়ার পানি ওই পাড়ে গিয়ে নড়াটা লাগে। ঠিক আজকে গুলি হয়তো 2, 4, 5 জন 10 জনের গায়ে লাগতেছে, একটা সময় আসবে চুপ থাকতে থাকতে, নীরব থাকতে থাকতে আপনার পিঠে, আপনার বুকে, আপনার সন্তানের পিঠে বুকেও লাগবে। বেশি দিন বাকি নেই যদি আমরা এরকম নীরব থাকি। যার কারণে আত্মমানবতার এই যে চিৎকার, এই যে কান্না আপনাকে শুনতে হবে, গুরুত্ব দিতে হবে, দিয়ে আপনার জায়গা থেকে, আপনার অবস্থান থেকে অবশ্যই মানবতার জন্য, ইনসাফের জন্য, ন্যায়ের জন্য কথা বলতে হবে, কথা শুনতে হবে, মানুষকে চেষ্টা করতে হবে ন্যায়ের দাওয়াত দেওয়া, ইনসাফের দাওয়াত দেওয়া, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আপনার সর্বাত্মক চেষ্টা করতে হবে। যদি না থাকে তাহলে আপনি কি করলেন? একটা উত্তম কাজটাকে আপনি বাতিল করে দিলেন এবং একটা ফরজ ইবাদত। আরেকটা হাদিস বলে শেষ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কতালা নাফসান মুআহাদান, যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে, যেই ব্যক্তি তার নিরাপদে থাকার কথা, তার আওতায়, তার অধীনে নিরাপদে থাকার কথা ছিল, এইরকম কোনো স্বাধীন ব্যক্তিকে, এইরকম কোনো নিরাপত্তা দান ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি হত্যা করে, লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, এই ব্যক্তি যত বড় আবেদ হোক, যত বড় নামাজ রোজাকারী হোক, যত বড় হজকারী হোক, যত বড় পট্টি লাগানোওয়ালা হোক, যত বড় তসবিহ টানাওয়ালা হোক, যত বড় তাহাজ্জুদ গুজার হোক, জান্নাতের সুগন্ধিও পাবে না। সুগন্ধিও জান্নাতে যাবে না বলে, বলছে জান্নাতের সুগন্ধিও পাবে না। তারপরে শব্দটা কি? রাসূল বলছেন, ওয়াইন্না রিহুহা, যদিও জান্নাতের সুগ্রাণটা লাইউজাদু মিন আরবাঈনা আমান, 40 বছরের রাস্তার দূরত্ব থেকেও যদিও জান্নাতের সুগ্রাণ পাওয়া যায়, কিন্তু এই যেই ব্যক্তি বিনা কারণে অন্যায়ভাবে তার অধীনস্থ, তার দেশের, তার পরিবারের কোনো ব্যক্তিকে যদি এরকম হত্যা করে, সেই ব্যক্তি জান্নাতের সুগ্রাণও পাবে না। সুতরাং আজকে যারা এরকম নিরীহভাবে মানুষ মারছেন, আবার মুখে দাড়িও আছে দেখছি, নামাজও পড়েন, হজও করেন, কি মনে করেন আপনি যে আপনি জান্নাতে চলে যাবেন? জান্নাতের সুগ্রাণও পাবেন না। আল্লাহ তাআলা আমাদের এই জাতিকে যেন হেদায়েত নসিব করে, জাতিকে যাতে সঠিক বুঝ দান করে, যারা চলে যাচ্ছে আল্লাহ যেন তাদেরকে মাফ করে দিয়ে সকলে যেন জান্নাত হিসেবে কবুল করে, এবং আমাদেরকে যেন ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র প্রতিষ্ঠা, ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা যেন কাজ করতে পারি। যারা আমাদের রাষ্ট্রের দায়িত্ব আছেন আল্লাহ যেন তাদেরকে হেদায়েত নসিব করে, তাদেরকে যাতে সঠিক বুঝ দান করে, তাদের অন্তর যাতে এই মানুষের বিভিন্ন মায়ের আর্তনাদগুলো আল্লাহ যেন তাদের অন্তরে একটু ধাক্কা লাগে, একটু যাতে চোখে লাগে যে এরকম অকাতরে মানুষ, তাজা প্রাণ, যারা আমার এই দেশের ভবিষ্যৎ, এই সমস্ত যুবক প্রাণগুলো চলে যাচ্ছে, আল্লাহ যেন তাদের অন্তরে, তাদের বিবেকে একটু ধাক্কা লাগাইয়া তাদেরকে যেন হেদায়েত নসিব করে, তারা যেন এই দেশের জনগণের, জাতির, মানবতার কল্যাণের এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করার জন্য আল্লাহ যেন তাদেরকে সেই বুঝ, সেই জ্ঞান আল্লাহ তাদেরকে দান করে, এবং আমাদেরকে যার যার অবস্থান থেকে আমাদের চেষ্টা, জেহাদ, প্রচেষ্টা চালানো উচিত। পাশাপাশি সর্বশেষ একটা অনুরোধ করব, সকলেই যারা আমরা যাইতে পারি না মাঠে ময়দানে বিভিন্ন জায়গায়, অন্তত ঘরে বসে দোয়া করবেন যে আল্লাহ যেন এই যে চলমান যে সহিংসতা, এটাকে যেন দ্রুত আল্লাহ তাআলা বন্ধ করে ব্যবস্থা করে দেয়, মানুষের জানমাল যেন আল্লাহ তাআলা হেফাজত ফরমায়। সকলে বলি আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা।